বিট্টু তাদের সবাইকে বলে দাদিকে মুঞ্জিয়া মেরে ফেলেছে, কিন্তু কেউই বিট্টুর কথা বিশ্বাস করে না। বিট্টুর দাদি মারা যাওয়ার পর তার চাচা বলে বিট্টুর জন্যই তার দাদি মারা গেছে। বিট্টু যদি ওই জঙ্গলে না যেত তাহলে আজ তার দাদি বেঁচে থাকতো। এটা শুনে বিট্টুর মা খুব রেগে যায় আর বিট্টুকে নিয়ে আবার শহরে ফিরে আসার জন্য বেরিয়ে পড়ে। বিট্টু যখন তার মার সাথে বাসে বসে আছে তখনই সে তার পিঠে খুব ব্যথা অনুভব করে। তার পিঠের ওই জায়গাটা জ্বলজ্বল করে ওঠে আর তখনই সেখানে মুঞ্জিয়া চলে আসে। বিট্টু তো মুঞ্জিয়াকে দেখে খুব ভয় পায়, কিন্তু মুঞ্জিয়া তাকে কোনো আওয়াজ করতে নিষেধ করে। বিট্টু বুঝতে পারে সে ছাড়া আর কেউই মুঞ্জিয়াকে দেখতে পাচ্ছে না। এইদিকে মুঞ্জিয়া বারবার শুধুমাত্র মুন্নিরই নাম করছিল। বিট্টু তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে, তবে বাড়িতে এসেও তার শুধুমাত্র দাদির কথাই মনে পড়ছে। তাই বিট্টু মন খারাপ করে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে আবারও মুঞ্জিয়া তার ঘরে আসে আর মুন্নিকে খুঁজে বের করতে বলে। মুঞ্জিয়াকে দেখে ভয়ে বিট্টু দৌড়ে পালাতে থাকে আর অন্য একটা ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এবার মুঞ্জিয়া বিট্টুকে ভয় দেখানোর জন্য বাড়ির বাইরে গিয়ে তার মার উপরে একটা লাইট ফেলে দেয়।